5 নং মডেল টেস্টের 2 নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আপনাদের মাঝে এখন সমাধান করা হবে। এখানে দাগ দেখতে পাচ্ছেন অঙ্কে 540 যোগ ক বিয়োগ 127 সমান 540 বিয়োগ 127 যোগ খ। এই যে দাগটা উপাত্তটা দেখতে পাচ্ছেন এই উপাত্তের উপর ডিপেন্ড করে আমাকে তিনটা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হলো ক এর মান 120 হলে বাম পক্ষের মান কত? সমানের এই যে সমান দেখতে পাচ্ছেন এই সমানের এই সাইডটা হলো বাম পক্ষ, এটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত হলো বাম পক্ষ, আর এখান থেকে সমানের ডান পাশে এখান থেকে এই পর্যন্ত হলো ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে কি? বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে হলো কি? বাম পক্ষ। আরেকটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড মানে কি? ডান পক্ষ, ডান পক্ষ। কি লিখবো? দেওয়া আছে, কারণ ওনারা দিয়ে দিয়েছে ক এর মান 120 নির্ধারণ করে দিয়ে দিয়েছেন, তাহলে আমরা লিখবো দেওয়া আছে ক ইকুয়াল ক এর মান 120 এটা দেওয়া আছে। এখন বলছে ক এর মান 120 হলে বাম পক্ষের মান কত? বাম পক্ষ হলো এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা লিখবো কি? বাম পক্ষ। কি লিখবো? বাম পক্ষ লিখলেও চলবে, লেফট হ্যান্ড সাইড লিখলেও চলবে। বাম পক্ষটা কি দেখেন নিচে লিখবো, কিন্তু বাম পক্ষ 540 তারপর হলো যোগ ক বিয়োগ 127 তাহলে এখানে আমরা সমান দিচ্ছি, দিয়ে 540 যোগ ক এর মান কত বলেন তো? 120, তাহলে আমি এখানে লিখলাম 120 বিয়োগ হলো 127 কত? 27। এবার 540 এর সাথে 120 যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 2 আর 4 যোগ করলে কত? 6, 1 আর 5 যোগ করলে কত? 6, 660 বিয়োগ হলো 127। এখন তার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তারপর বিয়োগ হলো কত? 127। এবার 660 থেকে 127 বিয়োগ করব, 0 থেকে 7 বিয়োগ যায় না, যায় কি? যায় না, তাহলে এটা আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, যেমন 660 বিয়োগ হলো 127। আচ্ছা আপনারাও দেখেন 0 থেকে 7 বিয়োগ যায় না, তাহলে আপনি এই 6 দশক, এই দশকের তল থেকে একটা 10 এখানে নিয়ে যাব, তাহলে এখানে একটা 10 গেলে এখানে একটা 1 যোগ হলো, অর্থাৎ 10 যোগ হলো, তাহলে কত হলো? এখন 10, 0 আর 10 যোগ করলে কত? 10 থেকে 7 বাদ দিলে কত? 3, এখান থেকে 6 থেকে যে 1 নিয়ে হলফ নেওয়া হলো, তাহলে এখানে থাকলো কত? 5। এবার 5 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? 3, 6 থেকে 1 বাদ দিলে থাকবে কত? 5, এখানে 533 থাকে, তাহলে এখানে 533। এটাই হলো বাম পক্ষ, অর্থাৎ তাহলে বাম পক্ষের মান কত? তাহলে বাম পক্ষের মান সুতরাং নির্ণয় মান এই সুতরাং দিবেন, উত্তর দেওয়া যাবে না, সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে উত্তর দিব না। নির্ণয় মান কত? 533। সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে উত্তর দিব না কেন? কারণ এই যেখানে লেখা আছে 2 নং প্রশ্নের উত্তর কথা লেখা আছে, এখানে উত্তর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে নির্ণয় মান কত? 533। এটা ক নাম্বার হলো? কি নাম্বার হলো? ক নাম্বার। এবার আমরা যাব কি? খ নাম্বার। আমি বোর্ডের অঙ্ক করছি বলে নিচে লিখতে বললাম না, আপনারা কিন্তু খাতার নিচে দিকে করে যাবে, পাশে করবেন না কখনো অঙ্ক। এবার খ নাম্বার হলো ক এর মান 50 হলে ডান পক্ষ সমান কত? তাহলে আমরা লিখবো, এখানে লিখবো খ নাম্বার লিখে এখানে লিখবো দেওয়া আছে খ ইকুয়াল টু খ সমান, এই যে খ এর মান হলো 50, খ এর মান কত? 50, তাহলে এখানে লিখলাম 50। এবার ডান পক্ষ হলো কি? আমরা এখানে লিখবো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড লিখতে পারেন। ডান পক্ষটা কি বলেন তো? ডান পক্ষটা হলো এখান থেকে নিয়ে এই পর্যন্ত, ডান পক্ষ হলো 540, নিচে লিখলাম 540 বিয়োগ 127, তারপর যোগ হলো খ, যোগ কি? খ। আচ্ছা এবার এখানে সমান দিচ্ছি, দিয়ে 540 বিয়োগ হলো কত? 127, তারপর যোগ খ এর মান কত? 50, এখানে আমরা 50 লিখলাম। এবার 540 থেকে 127 বিয়োগ করব, তাহলে 540 থেকে 540 বিয়োগ হলো কত? 127। আচ্ছা 16 থেকে 7 বিয়োগ করা যাবে? যাবে না, তাহলে 4 থেকে একটা 10 এখানে হলফ দেব, 4 10 40 থেকে এখানে 10 হলফ দিলে 10 আর 0 যোগ করলে 10 হয়। এই 4 থেকে যে আমি 10 হলফ দিলাম, তাহলে এখানে 4 থেকে কমে গেল, 1 10 কমে গেল, তাহলে কত? 3, তাহলে 3 10 থাকলো, তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত? 3,
এবার এখানে আছে কত 3, 3 থেকে 2 বাদ দিব কত থাকবে 1, আর 5 থেকে 1 বাদ দিলে কত 4, 413 কত 413। এখন দুটো ব্র্যাকেট মিলে একটা সংখ্যা হয়ে গেছে, এখন যোগ আমরা দিব কত 50। তাহলে এবার 413 আর 50 যোগ করলে কত হয় 0 3 3, 5 আর 1 যোগ করলে কত 6, 463 কত 463। তাহলে এটা আমরা লিখব সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান এটার বেলায়ও উত্তর লিখতে পারবো না, নির্ণয় মান 463। আমরা কি বুঝতে পেরেছি? এটা গেল খ নাম্বার। এবার গ নাম্বারটাও আপনারা নিচে যায় করবেন, আমি পাশে করে দিচ্ছি। গ নাম্বারটা হলো দেখাও যে ক ও খ এর প্রতিটি মান 120 হলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখব দেওয়া আছে ক ইকুয়াল টু 120, খ ইকুয়াল টু 120। আচ্ছা ক ইকুয়াল টু 120 ক নম্বর প্রশ্নে আমরা দুটি কিন্তু এটা কিন্তু করা আছে এখানে। তাহলে ক এর মান 120 হলে 533 বেরিয়েছে কত 533। তাহলে আমরা লিখব এখানে ক নং হতে পাই, ক নং হতে পাই বাম পক্ষ সমান, বাম পক্ষের মান কত বেরিয়েছে 533, করে 120 ধরিতে পারিস তাই না 533। এই যে আপনি কি বুঝতে পারছেন 120 ক এর মান 120, এই যে ক এর মান 120, এটা ক নংয়ের উত্তর হলো 533 বাম পক্ষ। তাহলে আমার এখন ডান পক্ষ ধরে করতে হবে, কি করতে হবে ডান পক্ষটা যেন কি ডান পক্ষটা হলো 540 বিয়োগ হলো 127, তারপর যোগ হলো খ, যোগ হলো কত খ, বুঝতে পারছেন যোগ কত খ। তাহলে এবার এখানে কি দিচ্ছি সমান 540 থেকে 127 বিয়োগ করলে 540 থেকে 127 বিয়োগ করলে কত থাকে 413, 400 কত 13, তারপর যোগ খ, খ এর মান জানি কত 120, খ এর মান কত 120। তাহলে এবার 413 আর 120 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, 4 আর 1 যোগ করলে কত 5। আচ্ছা দেখুন তো ক নং হতে পাই বাম পক্ষ কত বাই করেছে 533, আবার ডান পক্ষের মান কত পাইলো 533। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে না? তাহলে সুতরাং আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, সমান কি ডান পক্ষ দেখানো হলো বা আমরা এখানে ইংরেজি লিখতে পারতাম, সেটা কি লিখতে পারতাম লেফট হ্যান্ড সাইড, এভাবে লিখতে পারতাম লেফট হ্যান্ড সাইড। সুতরাং যদি লেফট হ্যান্ড সাইড ধরে পারতাম, এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি ধরতাম, এখানে বাম পক্ষ না লিখে যদি লেফট হ্যান্ড সাইড লিখতাম, ডান পক্ষ না লিখে যদি রাইট হ্যান্ড সাইড লিখতাম, তাহলে এখানে লিখতাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাবার বলছে এখানে লিখতাম শর্ট, SHOWED শর্ট, এটা লিখতাম। যেহেতু আমি বাংলায় লিখছি বাম পক্ষ সমান ডান পক্ষ, সো এই জন্য আমি লিখলাম কি দেখানো হলো। আচ্ছা আপনারা কি অঙ্কটা বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু এখানে এই যে ক হতে পাই, ক হতে তো এখানে অঙ্কটা ক নাম্বার তো করছি, সমাধান করেছি, ওই মানটা এখানে লিখছি। আর ডান পক্ষটা কিন্তু 120 ধরে করি নাই, ডান পক্ষটা করছি 50 ধরে। তাহলে আমাকে ডান পক্ষটা 120 ধরে আগে করতে হবে, করলাম। ডান পক্ষ করার পরে দেখি ফল বাইরে হলো 533। তাহলে বাম পক্ষের 533 আর ডান পক্ষের 533 দুটো মিলে গেছে না, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দুটো মিলে গেছে, এই জন্য লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, আপনি এভাবেই সমাধান করবেন। ধন্যবাদ।